বাগেরহাটের রামপালের ৬ নম্বর হুড়কাই ইউনিয়নে দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ বালুর স্তর থেকে পাইপলাইনের মাধ্যমে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে কথিত সাংবাদিক সুজন মজুমদারের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, উত্তোলিত বালু বিভিন্ন স্থানে বিক্রি ও জমি ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগ, সুজন মজুমদার নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন এবং অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, ভূমি দখল ও বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী পূর্ববর্তী সময়ে রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে প্রশাসনের কর্মকর্তাদের উপরও প্রভাব বিস্তার করা হতো। স্থানীয়দের আরও অভিযোগ, বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে এলাকায় দখলবাজি ও চাঁদাবাজির কর্মকাণ্ড পরিচালনা করছেন সুজন মজুমদার ও সবুর রানা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ বালু উত্তোলন পরিবেশ, নদী ও জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অনুমোদন ছাড়া বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বালি ভরাট করতে শুধু মজুমদার, কিন্তু গেটটা তো আপনার নামটা কি ভালো করে বলতে পারবো না। ইন বাড়ি জায়গা থেকে সুজন মজুমদার মাটি কাটতেছে। কোর্টে জানাইছি যাতে বালি না ফেলে, মামলা চলতেছে কোর্টে, তাও আমাকে কোনো কিছু মানতেছে না। ওখান থেকে 5 দিয়েছিল, দেওয়ার পরে আমি ওইখান থেকে 5 উঠে দিয়েছি, আমার নেটটা ছিঁড়ে ফেলেছে। তারপরে ওরা বলছে যে ঠিক আছে, পারলে আমরা বালিতে পারি, সেইভাবে। এখন তো আমি আর বাদ দিই নাই, সুজন মজুমদার। সমর্থন যেটা অবৈধ সেটা তো সমর্থন কি করে? আমার সম্পূর্ণ অনুপস্থিতিতে এবং আমার পরিবারের সম্পূর্ণ বিনা অনুমতিতে আমার সেই ভোগ দখলীয় জায়গায় সে অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের চেষ্টা করছে। উপজেলা প্রশাসক ইউনো স্যারের ও সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড স্যারের একান্ত হস্তক্ষেপের মাধ্যমে এই অবৈধ বালু উত্তোলনের প্রতিকার চাচ্ছি। বালু উত্তোলন দেশের পরিবেশ, নদী এবং জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। যে বা যাহারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।